আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো অনেক সময় দেখা যায় যে আপনার রাউটারের যে ডিভাইসগুলো কানেক্ট রয়েছে সেই ডিভাইস থেকে পাসওয়ার্ডটা স্ক্যান করে অন্যরা খুব সহজেই তাদের ডিভাইসটা কানেক্ট করে নেয়। তো আপনারা যদি রাউটারে একটা সেটিংস করে রাখেন তাহলে কোনোভাবে কিন্তু তারা আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবে না, তারা যদি পাসওয়ার্ডটাও জানে। তো আমি সেটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি প্রথমে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এটাই চলে আসছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ব্রাউজার ব্যবহার করতে পারেন। তো গুগল ক্রোমে আসার পরে রাউটার যে ডিফল্ট আইপি অ্যাড্রেস সেটা লিখবেন। অবশ্যই আপনারা আগে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন, আপনার রাউটারের সাথে আপনার ডিভাইসটি কানেক্ট করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট করা রয়েছে। তো আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.0.1। তো এটা লিখে আমি ভিজিট করছি। তো এখানে আসার পরে আপনার যদি লগ ইন পাসওয়ার্ড সেট আপ দেওয়া থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা চাইবে। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখানে লগইন পাসওয়ার্ড সেটআপ দেওয়া রয়েছে। তো লগইন পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের লগইন পাসওয়ার্ডটা দিয়ে লগইনে ক্লিক করে দিবেন। তো আমি লগইনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্যানেলে চলে আসছে। তো এখানে আপনারা 3 লাইন মেনু পেয়ে যাবেন, এই যে লোগো দেখছেন লোগোর পাশেই। তো এই 3 লাইন মেনুর উপরে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাডভান্সড। তো অ্যাডভান্সের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস ফিল্টার মোড, এখানে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট দুইটা অপশন রয়েছে। তো যদি আপনারা ব্ল্যাক লিস্টে করে রাখেন, ব্ল্যাক লিস্ট এটা হচ্ছে ডিফল্ট ভাবে থাকে। তো ব্ল্যাক লিস্টটা সেভ হয়ে থাকলে এখানে বলছে ডিসঅ্যালাউ অনলি লিস্টেড ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ আপনারা যে ডিভাইসগুলো ব্লক করবেন সেগুলো ছাড়া যে কোনো ডিভাইসে যদি পাসওয়ার্ড জানে তাহলে আপনার রাউটারের সাথে কিন্তু কানেক্ট করে নিতে পারবে। তো আপনাদের কাজ হচ্ছে এখানে হোয়াইট লিস্ট এটা সিলেক্ট করে দেওয়া। এটা যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে এখানে বলছেন অ্যালাউ অনলি লিস্টেড ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ আপনারা এখানে ম্যানুয়ালি যে ম্যাক অ্যাড্রেসগুলো যুক্ত করবেন সেই ডিভাইসগুলো কানেক্ট হতে পারবে, বাকি যে কোনো ডিভাইস পাসওয়ার্ড জানলেও কিন্তু কানেক্ট করতে পারবে না। তো আমি এখানে হোয়াইট লিস্ট এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমার অনেকগুলো ম্যাক অ্যাড্রেস যুক্ত করা রয়েছে, তাই এখানে অনেকগুলো শো করছে। আপনাদের যদি একটাও যুক্ত করা না থাকে তাহলে এখানে একটাও শো করবে না। তো আপনারা প্রথমে হোয়াইট লিস্ট এটা সিলেক্ট করে এই যে ওকে বাটন এইখানে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনাদের এরকম শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট ম্যাক অ্যাড্রেস, এখানে একটা খোপ দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট যে ডিভাইসগুলো যুক্ত করতে চাচ্ছেন সেই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে দিয়ে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলে সেই ম্যাক অ্যাড্রেসটা যুক্ত হয়ে যাবে এবং সেই ডিভাইসটা আপনার রাউটারের সাথে কানেক্ট হয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। আর যে ম্যাক অ্যাড্রেসগুলো এখানে যুক্ত থাকবে না সেগুলো পাসওয়ার্ড জানলে স্ক্যান করেও কোনোভাবেই কিন্তু আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবে না। তো আমি এখানে একটা ম্যাক অ্যাড্রেস আপনাদের যুক্ত করে দেখাচ্ছি। আপনারা ছোট হাতের বড় হাতের দেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে দিচ্ছি BC ক্লন 63 ক্লন CE ক্লন C4 ক্লন 686 ক্লন DE। তো এটা দিয়ে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিলাম, তাহলে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেই ম্যাক অ্যাড্রেসটা যুক্ত হয়ে গেছে। এখন জাস্ট ওকেতে ক্লিক করে সেভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সেভড সাকসেসফুলি। এখন এই ম্যাক অ্যাড্রেসটা যে ডিভাইসের সেই ডিভাইসটা কিন্তু কানেক্ট হতে পারবে, আর এখানে যেগুলো যুক্ত করা থাকবে সেইগুলোই কানেক্ট হতে পারবে, বাকি কোনো ডিভাইসই কানেক্ট হতে পারবে না। তো আশা করি মূল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।